आपका नाम? आप भी पाकिस्तान से, हिंदुस्तान से? इंडिया किधर से? बॉम्बे। अच्छा, गया था मैंने, आपको बॉम्बे गया, कर्नाटका गया और उस तरफ गुजरात में भी गया, केरला, पूरा इंडिया चक्कर लगा के आया। आप पूरा बम्बई से? अच्छा अच्छा, शुक्रान शुक्रान। जस्ट वन पीस नो नो। हाय, थैंक यू सो मच, मे अल्लाह ब्लेस यू। कुफार ने इसके अंदर जहर डाल दिया। अच्छा अच्छा, इवन कोई अगर बकरी वगैरह को पिलाते थे वो भी मर जाते थे। जी जी। আর দিয়েন না ভাই, ভাই আমি একা মানুষ, এত কিছু লাগবে না। সূরাতুল আলফা নাজিল হয়েছিল এখানে। আসসালামু আলাইকুম। आई एम फ्रॉम बांग्लादेश। शुक्रिया। अच्छा अच्छा, बहुत बहुत शुक्रिया। मोहम्मद मासूद। ज़बरदस्त। मैं आज 3.5 साल हो गया दुनिया चक्कर लगा रहा हूँ। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাই প্রতিনিয়ত আবার ব্লগে। আমার নাম মোহাম্মদ মাসুদ, আর আজকে আমি এখন আসছি হচ্ছে মদিনার ভিতরে, অর্থাৎ মদিনা রাজ্যের মধ্যে। এই জায়গার নাম আল খায়েফ, যেটা লাস্ট ভিডিও যেখান পর্যন্ত ছিল। আর হচ্ছে আমাদের এই প্রবাসী ভাইদের সাথে ছিলাম, অত্যন্ত ভালো আতিথেয়তা। তারপরে হচ্ছে যাওয়ার কথা 1 ঘন্টা আগে, পরে বলতে জোয়ারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যান। এই জন্যই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো ঠিক আছে, চলেন আগে যাই, তারপরে কন্টিনিউ করি, অনেক কিছু দেখবো, দেখাবো। গেলাম ভাই, হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে পরিমাণ কাটা আছে এখানে, দুঃখজনক বিষয় এটাই যে মূলত যার মাধ্যমে কালকে ছিলাম, ওই ছেলেটা চলে গেছে ভোরবেলা রিয়াদে। তো যার জন্য ওরে ভিডিওতে দেখাইতে পারিনি। আর কালকে রাতে যখন খাবার খাইতেছিলাম তখন মূলত ও সেন্টু গেঞ্জি পরে তারপর হচ্ছে খাবার খাইতেছিল। পরে বলতেছে যে ভাই আমাকে দেখায় না ভিডিওতে, এই জন্য ওরা দেখাইতে পারলাম না। বাট আমার ভিডিও দেখে সম্ভবত আমার ফলোয়ার। দেখছেন, খুবই প্রত্যন্ত অঞ্চল, একেবারে গ্রামাঞ্চল। এখানে কই পাবো হোটেল? আর সৌদিতে ক্যাম্পিং করতেও ভালো লাগে না, কারণ এখানে মাটি পর্যন্ত গরম। দেখা যাচ্ছে যে আপনি একটা টেন্ট লাগাবেন, মাটির মধ্যে গরম আসতেছে, তখন কিন্তু ঘুমও হবে না। আবার এইদিকে আপনার, আরে আমি এটার নাম কেন বারবার ভুলে যাই, ওই যে কাঁকড়ার মতো একটা প্রাণী থাকে না, কেনিয়ার ভিডিওতে আছে, সাম্বুরু মেরে যে কামড় দিচ্ছিল, এগুলো নাকি বলে আছে। একটু দাঁড়াইলাম, তার কারণ হচ্ছে আপনাদেরকে এই যে এখানের ঐতিহাসিক বাড়িঘরগুলো, যেগুলো হচ্ছে পাথর এবং মাটি দ্বারা তৈরি, এগুলো দেখানোর জন্য। যেই ভাইদের কাছে কালকে ছিলাম, ওখানের এক ভাই, উনি হচ্ছে এইখানে মসজিদ দেখাশোনা করে, পাশাপাশি হচ্ছে দোকান আছে, দোকান করে। আবার ওই ওনার বাসার পাশে যে মসজিদ আছে ওইখানে আবার ইমামতিও করে। তো উনি বলল যে বাংলাদেশের কিছু মানুষ এই জায়গা সম্পর্কে ভুল তথ্য দিয়ে থাকে। কিছু মানুষ এখানে এসে ভিডিও বানায়। ভুল তথ্য বলতে এইটাই যে তারা বলে যে এই স্থানে নাকি নবীজি এসে বলে বিশ্রাম করছিল বদর থেকে মানে বদর এবং মদিনার যে যাত্রাপথে। তো মূলত এই বিষয়ের কোনো ভিত্তি নেই এবং এটার কোনো বাস্তবিক প্রমাণ নাই, এবং এখানে কোনো ঐতিহাসিক কোনো স্কলারদের দ্বারাও স্বীকৃতি নাই যে এই জায়গাটা নবীজি কখনো বিশ্রাম করছিল বা এখানে কোনো বিশ্রাম করার ওই ইতিহাস বলতে কিছু আছে। তাই এমনকি এগুলো দেখতেই বোঝা যায় যে সর্বোচ্চ হলে 100-200 বছর বা 300 বছর আগের তৈরি বাড়িঘর। 1400 বছর আগের বাড়িঘর এরকম হওয়ার কথা না। তো গরমের একটা দেশ, যখন আপনি এসে দেখবেন যে আপনার জন্যে জায়গায় জায়গায় ঠান্ডা পানির মেশিন রেখে দিছে,
ঠান্ডা পানি পান করার ব্যবস্থা করে রেখে দিছে। এটা যে কি একটা প্রশান্তি ভিতরে। ওই যে পাশে এসে মসজিদ। আপনারা এখান থেকে ওই দূর পাহাড়গুলি দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে। আপনারা যদি কখনো সৌদি আসেন আর এই সকল ঐতিহাসিক স্থানগুলিতে ঘুরতে আসেন, গাড়ি দিয়ে ঘুরলে আপনারা এখানকার যে অনুভূতি ওইটা নিতে পারবেন না। কিন্তু যদি আমার মতো সাইকেলে ভ্রমণ করেন কিংবা পায়ে হাঁটেন, তখন হয়তো বা আপনারা বুঝবেন যে 1400 বছর আগে কীভাবে জীবনযাপন করছে এই মক্কা মদিনার বাসীরা। এখন তো দেখেন কত সুন্দর ভিভিআইপি রাস্তা, আর তখন একটু পানির জন্য কত হাহাকার করতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমি এখান দিয়ে রাইড দিই, আর যখন আমার কষ্ট হয় তখন তাদের কথা মনে হয় আমার। আল্লাহু আকবার। ওই পাহাড়গুলি কীভাবে দাঁড়ায় আছে, পাকিস্তানের নর্দার্ন পাকিস্তানের পাঁচুকঞ্চের মতো দেখা যায়। আল্লাহু আকবার। আচ্ছা, এই সেই বিখ্যাত ঐতিহাসিক স্থান যেটাকে নাম দেওয়া হয়েছে হচ্ছে বীর আল শেফা, অর্থাৎ রোগ মুক্তির বা আরোগ্যের কুয়ো বলতে পারেন। এইটার ইতিহাস বলা হয়, আমরা অনেক ওয়াজ থেকে শুনে থাকি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর এবং মদিনার মধ্যে আগমন করতেন, তখন এখানে একটা কুয়া ছিল। এই কুয়ার পানি লবণাক্ত, পাশাপাশি এই কুয়ার পানি পশু পাখি বা কারোর ব্যবহারযোগ্য ছিল না। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুয়ার পাশে আসা তারপরে নাকি থুথু নিক্ষেপ করে। তারপর থেকে এই কুয়োর পানিতে পরিবর্তন, এটা ব্যবহারযোগ্য, পানযোগ্য, তারপরে হচ্ছে মানে তারপর থেকে এই কুয়োর পানির মধ্যে পরিবর্তন আসে। আর এই জন্যই এটাকে বলা হচ্ছে বীর আল শিফা। কিন্তু কিছু সৌদি নাগরিক শিফা শব্দটাকে গুরুত্ব দিতে চায় না, কারণ শিফা আসে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্যে বীর মানে হচ্ছে কুয়ো, শিফা মানে হচ্ছে আরোগ্য মুক্তি। তাহলে চলেন যাই এটার কাছে। সবাই ওই পাশ দিয়ে ছবি তুলতেছে, তাই আমি অন্য পাশ দিয়ে তারপর হচ্ছে প্রবেশ করি। হয় দেখছেন, হ্যাঁ, যেমনটা আমি কালকে ভিডিওতে বললাম, এরকম প্রত্যাশাও করি নাই। এই যে এখানে লিখা থেকে গেছে, মানে কি এখানে এরকম লিখে রাখলে জান্নাতে যাওয়া যাবে। দেখেন এখানে দেখা যায় লক লাগাই দিস, ভালোই করছে, কারণ বলা যায় না কখন আবার এটাকে আবার অব্যবহারযোগ্য বানায় ফেলে অতি আবেগী মুসলমানরা। আচ্ছা, ওই পাশে দেখা যায় সবাই পানি সংগ্রহ করতেছে। ওয়ালাইকুম সালাম। बांग्लादेश जी जी जी, साइकिल से आ रहे थोड़े थोड़े। सलाम अलैकुम। अल्हम्दुलिल्लाह। कितने दिन में पहुंचा? मैं ये मेरी दूसरी बार, मैं आज 3.5 साल हो गया दुनिया चक्कर लगा रहा। अभी आपको पाकिस्तान से आया? हाँ जी, पाकिस्तान से। जी जी जी। तो इसके अंदर वो चीज डाली थी जो बंदा पानी पिए तो मर गया। अच्छा अच्छा। तो फिर जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसके अंदर अपना थूक मुबारक इसके अंदर फेंका और पानी शिफा हो गया। बट मैंने जो इंटरनेट में देखा कि ये पानी पहले से ऐसा था कि वो पीने के लायक नहीं था। नहीं कुफार ने इसके अंदर जहर डाल दिया। अच्छा अच्छा। इवन कोई अगर बकरी वगैरह को पिलाते थे वो भी मर जाते थे। जी जी। আচ্ছা, তাহলে এখন আমি আবার নতুন ঘটনা শুনলাম। সেটা হচ্ছে এই যে পাকিস্তানি ভাই বলল যে এই পানির মধ্যে হচ্ছে অমুসলিমরা, যেন মুসলিমরা এই পানি পান করতে না পারে, সেজন্য হচ্ছে মূলত তারা এই পানির মধ্যে বিষ জাতীয় এবং এমন কিছু করে দিছে যেন মানুষ এবং
পশু পাখিকে পান করাইলে যেন তারা মারা যায়। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে, হ্যাঁ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে তখন উনি এই পানির মধ্যে থুতু ফেঁকে তারপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা रहमते ये पानी एखोनो पर्यन्त व्यवहारयोग्य। आपका नाम? आप भी पाकिस्तान से, हिंदुस्तान से? इंडिया किधर से? बॉम्बे। अच्छा, गया था मैंने, आपको बॉम्बे गया, कर्नाटका गया और उस तरफ गुजरात में भी गया, केरला, पूरा इंडिया चक्कर लगा के आया। आप पूरा बम्बई से? अच्छा अच्छा। तो आप लोग कौन सी ज़बान बोलते हो बॉम्बे में? वो मराठी, उर्दू? अच्छा अच्छा, माशाल्लाह माशाल्लाह। आप भी आइए कभी बांग्लादेश में, ठीक है? आपका नाम? हाँ, अहमद साद। मेरा नाम मोहम्मद मासूद। बहुत अच्छा लगा। आप कुछ खाएंगे? अच्छा ठीक है, शुक्रिया। अस्सलाम वालेकुम। তো এই হলো এখানকার কাহিনী। তো আমি এখান থেকে একটু পানি পান করব, তারপরে হলো কি বলে টেস্ট করে দেখব কেমন লাগে। ওয়ালাইকুম সালাম। আপনাকে দেখে বাংলাদেশি মনে হইতেছে। আচ্ছা আচ্ছা। আপনার আমি কালকে গাড়ি থেকে দেখেছিলাম, সাইকেল চালায়। হ্যাঁ 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 বোদরা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন তাহলে না? মাশাআল্লাহ। আপনার বাসা কোন জায়গায়? মাগুরা। মাগুরা। এই আপনাকে প্রথম আমার চোখে পড়লো কোনো মাগুরার মানুষ। অন্যথায় সব থেকে বেশি ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার আর হলো। সালাম আলাইকুম। هذا شغال ولا It's a YouTube. شغال يعني؟ Yeah. Shukran. You from Yemen? Saudi Arabia. Saudi Arabia. MashaAllah. Allahu Akbar. MashaAllah. Shukran ya habibi. ما شاء الله. كم شهر؟ I've been traveling. অনেকে বলেন যে 3.5 বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করতেছি, আর এটা আমার দ্বিতীয়বার সৌদিতে। 3 سنة؟ হ্যাঁ, দ্বিতীয়বার সৌদিতে। আর বলেন 12টা দেশ অলরেডি ঘোরা হয়েছে, ভ্রমণ করছি। কোন কোন দেশে গেছেন? 12টা বলেন, 12টা দেশ। আরবিতে বলেন 12টা দেশ। তামান্তাস كيف تمام؟ كيف تمام؟ লাইক বাংলাদেশ টু হিন্দ, আফ্রিকা। ما شاء الله. শুক্রান শুক্রান। ما شاء الله. يعني سعودي عربية. Even I visited Pakistan. 19. Pakistan and also Afghanistan. শুক্রান শুক্রান। شو كاجور না, সমস্যা নেই, সমস্যা নেই। শুক্রান শুক্রান শুক্রান। ما شاء الله. هذا بنغلاديش. সর্বোচ্চ একটা দেন ভাই, এর বেশি দিন না, এর বেশি দিন না ভাই। বুঝছি ভাই, একটাই দেন, এর বেশি লাগবে না। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি যেহেতু এখানে আসেন, আমাকে এইটার ভাই বেশি দিন না ভাই, একা মানুষ। লক্ষ্মী ভাই, এত লাগবে না, নষ্ট করে লাভ নাই, বুঝছেন না? তা আপনি এখানে হচ্ছে মানে এখানে চাকরি করেন? আচ্ছা আচ্ছা। আমাকে মানে আপনি যে কতদিন আছেন এখানে? 2 বছর এখানেই কাজ করতেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। আর দিয়েন না ভাই, আমি একা মানুষ, এত কিছু লাগবে না ভাই, আমি একা মানুষ, এতগুলো খাবো কিভাবে? अच्छा, आपने আমাকে এই জায়গাটা। साइकिल पे आए हो? हाँ जी। माशाल्लाह। आप किधर से? पाकिस्तान और इंडिया से? पाकिस्तान किधर से? मैं गया था लाहौर में, सरगोदा, सांग, झेलम, मुल्तान वगैरह सब कुछ चक्कर लगा गया। किस दिन के चले हो? आज 3.5 साल हो गए, मैं पूरा दुनिया चक्कर लगा रहा हूँ। তো আমাকে একটু বলবেন যে এইটার মূল ঘটনা কি? কারণ আমি এখন 2টা ঘটনা শুনলাম। কেউ বলতেছে যে এটার মধ্যে পানির মধ্যে বিষ ঢেলে দিছিল, বা পানি অমুসলিমরা এমন করে রাখছে যে এটা যেন পান না করতে পারে। আবার আমি ইন্টারনেট থেকে তথ্য পাইলাম যে পানি এরকমই ছিল। আপনি এটার মূল ঘটনা কিছু জানেন? বা সাহাবাদেরকে নিয়ে এসে যখন নামাজ পড়ার কোরআন তেলাওয়াত করেছিল, সে আপনার সূরাতুল আনফাল আছে না? হ্যাঁ, সূরাতুল আনফাল নাজিল হয়েছিল এখানে। ওই সাইডে। এটা কোন জায়গাটা? আপনার পাহাড়টাতে ওই সাইডে, ওই জায়গাটা বসে ওই জায়গা থেকে গিয়েছিল। আচ্ছা। এই জায়গায় শুক্রান। জাস্ট ওয়ান পিস। নো। হাই, থ্যাংক ইউ সো মাচ, মে আল্লাহ ব্লেস ইউ। তারপরে এই জায়গায় সে সাহাবাদেরকে নিয়ে এসে বসছিল। মানে পানি পিপাসা লাগছে, জায়গা কুয়া ছিল। আচ্ছা। মানে পানি অদূষিত ছিল। হ্যাঁ। আপনার পানি নোনতা ছিল। জি। হ্যাঁ, বললি যে পানি খালি যে পাখি বা এই পানি পান করার উপযোগ্য না। উপযোগ্য না, শরীরটা অসুস্থ করবে।
ওরা আমাদের তো তোমারও তখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখন আর এই পানি নিয়ে কোনো সেই সমস্যা পানি নেই। আলহামদুলিল্লাহ তো এইটাতে ওই বিষয়ে কোনো গ্যারান্টি নাই যে এটা না। অমুসলিমরা করছে? না আচ্ছা আচ্ছা, তাহলে ভাইকে অনেক ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ মিরাজ, আমার নাম মোহাম্মদ মাসুদ। অনেক অনেক ধন্যবাদ। তো মিরাজ ভাই আমাকে বললেও ওনার বাড়ি হচ্ছে আপনার মাগুরা না? মাগুরা। যশোরের মানুষ পাশাপাশি। আমি গেছি আপনাদের মাগুরাতে। জি জি। তো এই ভাই মূলত এই বিষয়টি এটি সঠিক আমার মতে, এবং আমি যে ইন্টারনেটে তথ্য পাইলাম যে এটা পানি ব্যবহারযোগ্য ছিল না, যার ফলে যখন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে যে হে আল্লাহ রাসূল, আমরা তো এই পানি পান করতে পারি না, তখন নবী যে পানিতে থুতু দেয়, তারপর থেকে আল্লাহ তাআলার রহমতে এই পানি ব্যবহারযোগ্য এবং পানযোগ্য হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন প্রতিদিন কত হাজার হাজার সাহাবী আসবে, কি বলে, মানুষজন আসতেছে যারা কিনে পানি পান করতেছে। হ্যাঁ, হাজার হাজার লোক আছে। হ্যাঁ, প্রচুর। এই যে দেখেন এখন আইসা পড়ছে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া হবে আর কি, পুরো গ্রুপ। আর সেই সাথে আপনি বলছেন যে ওই পাহাড়ের পাশে সূরা আনফাল নাজিল হয় না? সূরাতুল কোরআনের মধ্যে সূরাতুল আপনার কোরআন তেলাওয়াত কোরআন নাযিল হয়েছে। আচ্ছা আচ্ছা, আনজাল সূরা আনজাল না আনফাল? আনফাল। আনফাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো এখানে তথ্যগুলো মিসিং হইতো। সেই সাথে দেখেন আমাদের এই সৌদি ভাই, তিনি আমাকে হচ্ছে এই খাবারকে কি বলা হয় ভাই? আপনার বাতাতুস। বাতাতুস তাদের ভাষায়? জি। আচ্ছা আচ্ছা, মানে সৌদিদের ভাষায় বাতাতুস। তো উনি, আলু চিপস। হ্যাঁ আমরা আলু চিপস বলি, বা ইস্ট আফ্রিকাতে সব জায়গায় চিপস চিপস বলে আর কি তারা। তো যাই হোক, আলু চিপস বা বাতাতু উনি আমাকে এটা অফার করছে। আপনি নেন আমার সাথে একটুটা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো সৌদি ভাইকে অনেক ধন্যবাদ। ট্রাই করে দেখি, তারপরে হচ্ছে পানিটা পান করে দেখব। আর এখানে দেখেন মিসওয়াক, তারপর হচ্ছে পানির বোতল, এগুলা হচ্ছে মানে রাখছে, কেউ কেউ চাইলে এখান থেকে পানি নিয়ে যায় আর কি। আচ্ছা, এখন না হয় আমি পানি নিয়ে দেখি। অনেকে দেখা যায় বড় বড় ট্যাঙ্কি ফুল করে নিতেছে। তো আমি হচ্ছে পানি নিলাম, দেখি পান করে কেমন লাগে। বিসমিল্লাহ। না, তেমন কোনো বিষয়বস্তু না, একেবারে স্বাভাবিক। আর সেই সাথে হচ্ছে একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ। Bangladesh, Where are you from? Indonesia. Indonesia. MashaAllah, MashaAllah. ये वाला Good. I ride bicycle, okay? I travel with by bicycle. Thank you so much. তো এই ছিল হচ্ছে পানি, সাথে নিয়ে নেই। ঠান্ডা না, বাট পানি নর্মাল। कुआर पानी अल्हम्दुलिल्लाह फ्रेश। बहुत बहुत शुक्रिया। नहीं 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 नहीं, अगर गाड़ी में चलेंगे तो ये जो इतना खूबसूरती जगह है वो सब मिस हो जाएगा। आपको बहुत बहुत शुक्रिया ভাই। আমাকে একটা ছবি তুলে দেন। আমি এখানে দাঁড়াই, আপনি আমার মোবাইল দিয়ে ছবি তুলে দেন। ইয়েস স্যার, बांग्लादेश बांग्लादेश। we are from Bangladesh. Yeah, माशाल्लाह। till now I finished 12 countries. ইন্দোনেশিয়া থেকে আর কি। Assalamu alaikum. My name is Muhammad Masood and I'm from Bangladesh. I've been traveling last 3.5 years. So thank you so much. May Allah bless you. Keep me in your prayer. এক পাকিস্তানি ভাই অফার করছিল যে গাড়ি দিয়ে চলে যাওয়ার জন্যে। গাড়ি দিয়ে চলে গেলে কি আর এগুলো দেখা যায়? তো যাই হোক, এখানের ঘটনা শুনলেন, জানলেন, দেখলাম, আপনাদেরকে দেখাইলাম। আর এখানে একটা ছোট্ট যেই মসজিদ দেখতেছেন, এটা আগে ছিল না, পরে সৌদি সরকার তৈরি করে দিছে। আর সেই সাথে এখানে আপনার বাংলাদেশি, সৌদি, ইয়ামেনি, তারপর হচ্ছে কাশ্মীরি, মোটামুটি সকলে মিলেই ব্যবসা বাণিজ্য চলতেছে। তো এখন সময় হচ্ছে আমাকে আগে যাওয়ার, এটা দেখা বাকি ছিল। সালামু আলাইকুম।
শুক্রান। ওকে, আল্লাহ হাফেজ। আমি মনে গিয়ে রেখে গেলাম কি না, খেজুরটা রেখে গেলাম মনে হয়, খেজুরের প্যাকটা রেখে। আপনাকে কষ্ট দিয়ে গেলাম, মনে কষ্ট নেবেন না ভাই। হ্যাঁ, জি জি জি। দোয়া করবো। ইটস ওকে, ইটস আই ক্যারি। ওকে, শুক্রান। ওকে, আসসালামু আলাইকুম। নো না, আই হ্যাভ। সৌদি ভাইটা কত ভালো, আবার বলতেছে যে পানি লাগবে আপনার। খুব ভালো লাগছে ওনার সাথে কথা বলে। ও ও আপনি বাংলা, ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন? কই থেকে? আসছি তো বাংলাদেশ থেকে। সাইকেল নিয়ে যাওয়ার প্রোগ্রাম কোন জায়গায়? ঘোরা তো ইচ্ছা পুরো পৃথিবী, এখন তো মদিনার দিকে যাইতেছি আর কি, আসছি মক্কা থেকে। আইসক্রিমটা খেয়ে যান। না, আপনার অলরেডি অনেক কিছু খাইলাম, পান করলাম। পানিটা দেই। পানিও আছে, অসুবিধা নেই, মাত্রাই নেই। অনেক ধন্যবাদ। নরসিংদী। আপনার? আমার সিলেট। সিলেট, আচ্ছা আচ্ছা। সিলেটের মানুষ আমি পাইছি আপনার এই মক্কা থেকে আসার পথে, বিচের অভ্যন্তরীণ কিছু জায়গার মধ্যে আর কি। ঠিক আছে, দোয়া করিয়েন। ওকে, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে একটু মিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ফ্রম ইন্দোনেশিয়া। ওকে, শুক্রান। যাই হোক, ভালো লাগছে। ওই ভাইটা ব্যাগটা বইরে আমাকে এত খেজুর দিল, এই খেজুর খেয়েই তো আমার জান শেষ হয়ে যাবে। তারপরে অনেক ধন্যবাদ আমার এই প্রবাসী ভাইকে, সৌদি ভাইটাকেও ধন্যবাদ। আবার এই যে আইসক্রিমের ভাই, তিনি আইসক্রিম অফার করছিল, ভালো লাগতেছে না তো। ইন্দোনেশিয়ার আবার একটা জিনিস ভালো, তাদের হচ্ছে আপনার ওমরা গাইড থাকে, সেই সাথে আবার যিনি গাইড পরিচালনা করে তার কানের মধ্যে হচ্ছে মাইক সেট আপ করে, সব কিছু বলবে, আর যারা ওমরা করতে আসছে তারা শুনবে। তবে দুঃখজনক বিষয়, কিছু মানুষ এমন মানে কাজ করে, যেমন গতকালকে আমার কিছুটা রাগও উঠছিল, এক লোকের আমি একটু ধমকও মারছিলাম। মসজিদের যেই আল আরিশ আছে ইয়েতে, কোথায় যেন বদরে, ওইটার দরজার সামনে সে সিগারেট ধরাইতেছে। আমার মাথা গরম হয়ে গেছে দেখে। और আমি ওনাকে বললাম, ये कोई জায়গা है সিগারেট पीने के लिए। তারপরে হচ্ছে এখানে দেখেন উমরা করতে আসছে, তারপরে সিগারেট ছাড়া তাদের চলতেছে না, তারা ইন্দোনেশিয়ার হাজিরা সিগারেট নিয়ে ব্যস্ত। ওই যে মেইন রোড ওইটা, আর এটা গিয়ে দুইটা একসাথে এখন সংযোগ হবে। এখান থেকে হচ্ছে মদিনা প্রায় 90 কিলোমিটার ওই জংশন থেকে। দেখেন আফগানিস্তানের তাখার প্রভিন্সের মতো পাহাড়গুলি, আর পাকিস্তানের গিলগিত বাল্টিস্তানের যে পাঁচশোকঞ্চ আছে অনেকটা এই রকমের। এই পাহাড়গুলোতে যদি বরফ পড়তো যে সুন্দর লাগতো। আল মদিনা 90 কিলোমিটার। ইয়েস স্যার, শুক্রান। দেখছেন কত সুন্দর করে রাস্তার দুই ধারে লাইটিং করে রাখছে। এখন তো রৌদ্র নাই, সরি এখন তো রাত না, এই জন্য মনে করেন এই জায়গার সৌন্দর্যটা আরও ভালো করে উপভোগ করা যাচ্ছে না। রাতে হইলে যখন লাইটগুলো জ্বলবে না তখন ভীষণ সুন্দর লাগবে। মাশাআল্লাহ, এই সৌন্দর্য, এই নিরাপত্তার জন্যই আমাদের নবীজি কান্না করতেন। আর আজকে কত খুশির ব্যাপার, প্রতিদিন ইসলামে মুসলিমের সংখ্যা বাড়তেছে,
নিরাপত্তার দিক দিয়ে মুসলিম দেশগুলো আগায় যাইতেছে, বিশেষ করে সৌদি, কাতার, দুবাই, বাহরাইন, ওমান, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। এটা আমাদের জন্য খুশির খবর, আমরা খুশি হই। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো খবর মুসলমানদের জন্যে। দেখেন এখানকার ঐতিহাসিক একটা ঘরের ভাস্কর্যের মতো বানায় রাখা, কত সুন্দর। একবার চিন্তা করেন এই রোদের মধ্যে এত ভালো লাগতেছে, যদি না আপনার রাতের বেলা লাইটিং হয় তাহলে কতই না সুন্দর লাগবে দেখতে, তাই না? আর আমার জন্য একটা ভালো খবর, আমি হচ্ছে হাইওয়ে অ্যাভয়েড করে তারপরে ভিতরের রাস্তা দিয়ে যেতে পারবো। সালাম আলাইকুম। आई एम फ्रॉम बांग्लादेश। शुक्रिया। अच्छा अच्छा, बहुत बहुत शुक्रिया। मोहम्मद मसूद। ज़बरदस्त। मैं आज 3.5 साल हो गया दुनिया चक्कर लगा रहा हूँ। यस सर, यस मैम, फ्रॉम बांग्लादेश। ओके ओके ओके, शुक्रिया। Many congratulations. 3.5 years. Yeah. Bangladesh to Saudi. No no, I already finished 12 countries. Wow. I want to travel rest of the world. Wow. So what is the main target? Are you going for Just- Umrah or for Hajj? I already finished Umrah MashaAllah. and I started from Mecca on the way to Medina. And where, from Medina, where are you going? Going to Medina, after that I'm going to visit some other places of Saudi Arabia and then going to another country. Wow, many, many congratulations. And all the best for your journey. Thank you so much. May Allah bless you. Same to you. আল্লাহু আকবার। তারা হচ্ছে মরক্কো থেকে, বুঝলাম না মরক্কো হওয়ার সত্ত্বেও অল্প অল্প আবার উর্দু বলে কী করে, নাকি শিখছে হয়তো বা। দেখ আমার জন্য ভালো হয়েছে যে এই যে রোডটা আছে এটা হচ্ছে পুরাতন রোড, আর ওই পাশে দেখতেছেন ওইটা হচ্ছে মেন হাইওয়ে। মেন হাইওয়ে অ্যাভয়েড করে আমি এই পুরাতন রোড দিয়ে যাব। তবে একটা ব্যাড নিউজ এটাই, এই পুরাতন রাস্তার মধ্যে দেখা যায় প্রচুর গাড়ি চলাচল করে। যাই হোক, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ যা ভালো করেন। এই দেখেন যে কত সুন্দর পার্ক তৈরি করে রাখছে সকলের জন্যে, ফ্রি পার্কিং। যারা পশ্চিমা দেশগুলোতে থাকেন, আমার ভিডিও দেখেন, লাইক আমেরিকা, কানাডা বা ইউরোপিয়ান দেশগুলোতে, তারা হয়তো ভালো বুঝবে যে এই রকমের পার্ক, তারপর হচ্ছে পার্কিং ফ্রিতে ব্যবহার করা, এমনকি কোনো টুল প্লাজায় কোনো টুল না দেওয়া। সৌদিতে তো টুল প্লাজাই নেই, সৌদি না সমগ্র আরব দেশগুলিতে কোনো টুল নেই। তারা বুঝবে যে এই পার্ক এবং এখানকার সৌন্দর্য এবং পরিবেশ কতটা ভালো। দেখছেন, দেখতেই কত ভালো লাগে, কিন্তু এরকম পরিবেশে হাঁটলেও ভালো লাগে, জীবনযাপন করলে তো আরও বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। वालेकुम सलाम। कहाँ से है भाई? बांग्लादेश। कहाँ से सफर किए? बांग्लादेश। कहाँ से भाई? अभी मक्का से मदीना की तरफ जा रहा हूँ। अच्छा, मक्का से मदीना। तो बांग्लादेश से कौन सा रास्ते से है? बांग्लादेश से ये मेरा दूसरी बार, मैं इससे पहली भी एक बार आया था। साइकिल लेके सीधे? हाँ हाँ। तो कौन सा रास्ते से? वो मैं पूरा दुनिया चक्कर लगा रहा हूँ, मैं सीधे बांग्लादेश से सऊदीया नहीं आया। कहाँ से है? मैं बांग्लादेश के बाद इंडिया गया, इंडिया से अफ्रीका गया, अफ्रीका से अब पाकिस्तान, अफगानिस्तान, अभी पाकिस्तान से आया। चालू है कैमरा? कैमरा पर चालू है? कैमरा पर चल रहा है? कैमरा पर चल रहा है। अच्छा, ये रोड नीचे से जाएगा ये नहीं, ऊपर से जाने का, ऊपर से इस साइड से जाने का। मतलब वो सीधा मदीना जाना आपको ना? मेन रोड के बिना और एक रोड ना है? रोड है ये, नीचे का है, साइड से। नीचे वाला सही नहीं है, नीचे वाला आपको दिक्कत, ऊपर से चलिए। ऊपर से ज़्यादा बढ़िया है, सीधे चला जा रहा, खाली है ना। वो तो है बट वो हाईवे है, हाईवे है वो तो नीचे वाला की पुराना रोड, हम नीचे वाला पुराना रोड है, ये वाला पुराना रोड है। इस तरफ वाला हाँ, नीचे वाला वो पुराना रोड से जाएंगे कि हाईवे पे बहुत हाईवे। ऊपर में बहुत गाड़ी चलता है इसलिए।
आप किधर से? मैं इंडिया से हूँ। इंडिया से? इंडिया किधर से? मैं इंडिया बिहार से हूँ। अच्छा अच्छा, गया था आपको बिहार में भी? बिहार में गए हो आप? बिहार में भी गया, भागलपुर गया मुझे था। एक फोटो भेज दीजिए आप। जी 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 ज़रूर जी, शुक्रिया। अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাংলাদেশ থেকে? ইন্ডিয়া আচ্ছা বাংলাদেশ থেকে। কোথায়? কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ পুরো ভালো। মক্কা থেকে যাইতেছেন মদিনা? হ্যাঁ হ্যাঁ, মক্কা থেকে মদিনা আমি গেছি। দেখছিলাম আমরা এটা ফেসবুকে দেখছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি ওইখানে দেখছিলাম তোমাদের দোকান অপেক্ষা দাঁড়াইছিলাম। ও না, আমি প্রথমে ভুলেই রোড দিয়ে ওইটা পড়ছি, আমি পরে দেখছি দেখছি আপনি ভিতর দিয়ে আইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে হাইওয়ে অ্যাভয়েড করে যাবো আর কি। তো এইটা হচ্ছে পুরাতন রাস্তা, তাই তো? হ্যাঁ, এটা পুরাতন রাস্তা, পুরো দিয়ে যাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ভিতরে ওইটাই ঠান্ডাটা হলো না আমার সমস্যা নাই। আমার জন্য লইছে, আমরা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। দেশের বাড়ি কোন জায়গা? नौरसिंदी अपना? अच्छा अच्छा, आप इंडिया से? अच्छा अच्छा, इंडिया किधर से? मैं मद्रास का। मद्रास मतलब तमिलनाडु? मैं गया था। बिहार का। अच्छा अच्छा, मैं गया था तमिलनाडु में भी, वो भाईजाग है ना, उधर भी गया था, मतलब पूरा इंडिया। मेरा तो सही तस्वीर उठा तू। एदिक देखना ना, ताहले ये धूप उस तरफ, धूप जो है ना उस तरफ है ना, तो तस्वीर अच्छा आएगा। आप इधर से গাদা খাওয়া দাওয়া থাকার তো কিভাবে থাকান কি আসল বিষয়? ওর কোনো সমস্যা নেই। ওই সাইডে যান তাহলে ইয়ে পতাকাটা আসবে। হ্যাঁ ওই দেখেন বদর এবং মদিনার হাইওয়ে রাস্তা কত সুন্দর। এটার মধ্যে পুলিশ দেখলে বলবে মুমনু মুমনু, মানে হচ্ছে নিষেধ নিষেধ সাইকেল চালানো। আর এখন আমি, এটা হচ্ছে পুরাতন রাস্তা, এইটা ব্যবহার করে যাবো, বাট দুইটাই কিন্তু পাশাপাশি, কাছে দিয়ে যাওয়া লাগতেছে। তো এইখানে একটু দাঁড়াইলাম, পাহাড়টার কারণে এখানে ছায়া পড়ছে। আর এই হলো আমাদের প্রবাসী ভাইদের দেওয়া খেজুর। ওয়াও কত বড়, সেই মিষ্টি মাশাআল্লাহ। ভিতরে যেন বীজই নাই এরকম অবস্থা। এরকম দুইটা খেজুর খালি পেট ভরে যাবে। পাকিস্তানি ড্রাইভার বাংলাদেশে পতাকা দিয়ে হরেন দিতেছে বারবার। মদিনা 80 কিলোমিটার, আল কাসিম বুরাইদা যেটাকে বলা হয় 618, তাবুক 770, তার মানে মদিনা থেকে তাবুকের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? জি জি। মাশাআল্লাহ, ভালো আছেন? কোন জায়গা হয়ে আইছে? এটা আমার দ্বিতীয়বার, এর আগে আমি আসছিলাম 1.5 বছর আগে একবার সৌদিতে। আচ্ছা, তো এইবার আপনার ওই যে পাকিস্তান থেকে ফ্লাই করে আসছি আর কি। পাকিস্তান থেকে ফ্লাই করে? আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে আপনার মক্কা থেকে আসতেছি, মদিনা যাইতেছি। আচ্ছা, মক্কা থেকে অলরেডি মক্কা শেষ? হ্যাঁ, ওমরা করে আসলাম, তারপরে এদিক দিয়ে বদর হইয়া তারপরে আজকে বদরে গেছিলাম। কালকে বদর থেকে কালকে বদরে গেছিলাম, বদর থেকে আবার আজকে হ্যাঁ ওই যে বীর আল শেফা হইয়া তারপরে আসছি। জি, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া তো অবশ্যই, কেন দোয়া করবো? এটা অবশ্যই, একটা- অবশ্যই। আমি তো ওখানে ফলো করি, ওখান থেকে গাড়ি খারাপ হয়েছিল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাক্ষাৎ করি। এটা আমার ইউটিউব আর ফেসবুকের। ইউটিউবের নাম কি আপনার? নোমেডিক বাংলাদেশ, নোমেডিক বাংলাদেশ, ইংলিশ। ইংলিশে ইয়া করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এইটা আমার চ্যানেল, ঠিক আছে? আমি শেয়ার করতে হবে কোন জায়গায় যে ক্যামেরা কোথায়? ওই যে ক্যামেরা। যেমনটা আমি আগেও বলছি যে আমাদের প্রবাসীদের মধ্যে তারা শিক্ষার হার কম থাকলেও এই সকল বিষয়ে তারা অত্যন্ত আবেগী। আল্লাহ হাফেজ। অত্যন্ত আবেগী এবং অত্যন্ত মানে সৌহার্দ্যপূর্ণ চিন্তাভাবনা থাকে তাদের মাথায়। কিন্তু আমার বলতেছে যে এখানে যে হোটেল বা কিছু থাকতো তাহলে আপনাকে খাওয়াইতাম, অনেক আলাপ আলোচনা করলাম, খুব ভালো লাগছে। ওকে, শুক্রান। বুঝলাম না উনি কী করতেছে, বাট যথেষ্ট সাহায্য করতেছে। আমি বুঝতেছিলাম বাংলাদেশি, বাট উনি পিছন থেকে আইসা আমাকে কই নিয়ে যাইতেছে আমি নিজেও বুঝতেছি না। পিছনে দুই কাশ্মীরি ভাইয়ের সাথে কথা বললো, উনি বললো যে এখানে কাশ্মীরি থাকে, তার সাথে রাতে থাকতে পারবা। তো বললো যে ও আসবে তারপরে থাইকু। এখন আবার উনি কই থেকে কই নিয়ে আসলো বুঝলাম না। যাই হোক, যদি পাকিস্তানি, বাংলাদেশি, কাশ্মীরি কাউরে না কাউরে পাই তাহলে হবে। আসসালামু আলাইকুম। ওকে ওকে, পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম। কাইফা হালিক? গুড, আলহামদুলিল্লাহ, শুক্রান। আলহামদুলিল্লাহ। ओके ओके, अस्सलाम वालेकुम। क्या हाल है? अल्हम्दुलिल्लाह, गुड, फाइन, या। अल्हम्दुलिल्लाह। आप किधर से हैं? बांग्लादेश? हाँ जी जी। माशाल्लाह तबारक अल्लाह। आप मियां मियां। सऊदी? सऊदी। बट थोड़ा थोड़ा उर्दू। जोर जोर। शुक्रान। बांग्लादेश? जी जी जी। From Bangladesh to Kullu Dunya Safar, like bicycle. मदीना। I started from Makkah, then Rabik, Badr, now Medina. আজকে দেখেন আল্লাহ ताला भाग्य की रखे, ये हलो हमारे कश्मीरी भाई। ये हुआ कि आपके साथ तब से बात कर रहा हूँ, आपको नाम नहीं मैंने पूछा। मेरा नाम सादिक है। सादिक, अच्छा अच्छा। मेरा नाम मोहम्मद मासूद। तो उन्हीं হচ্ছে আমাদের কাশ্মীরি ভাই, উনি হচ্ছে ভারতের সাইডের যে কাশ্মীর, জম্মু কাশ্মীর ওনার এখানে। তো ওই যে সৌদি ভাই যিনি আমাকে হচ্ছে এখানে নিয়ে আসছে, উনি আবার হচ্ছে ওনার কফিল। তো যখন আর কাশ্মীরি ভাই ভইলা দিছে, পরে ওনার কফিলে বললো যে কোনো সমস্যা নেই, আপনি কাশ্মীরের সাথে থাকেন। তো ভাইয়ের সাথে কথা বললাম, এখানে পাশে নামাজ পড়লাম, আইসা ফ্রেশ হইলাম। তারপরে দেখেন উনি খুব সুন্দর রান্না করছে। এখন রাতের খাবার খাবো। কাশ্মীর ভাইকে অনেক ধন্যবাদ। উনি এখানে প্রায়, আপনি কিতনে সাল हो गए यहाँ पर? 11-12 साल हो गए ना? 10 साल हो गए। अच्छा, উনি প্রায় 10 বছর এখানে থাকে। তো আজকে আল্লাহ তাআলা কাশ্মীরি ভাইয়ের সাথে কিসমত রাখছে, ভাগ্য রাখছে আর কি। তো ঠিক আছে, আপনার কাছে আজকে বিদায় নিব। আর কালকে সর্বোচ্চ চেষ্টা থাকবে মদিনা যাওয়ার, যদিও 70 কিলোমিটার বাকি। আবহাওয়ার উপরে ডিপেন্ড করে, রাস্তাঘাটের উপরে ডিপেন্ড করে। তাহলে দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।